শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 ডিসেম্বর মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো নতুন রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্তের বাকি থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এখনো পর্যন্ত যে সকলের রেশন কার্ড অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্তের জন্য বারে বারে আবেদন করার পরও রেশন কার্ডেতে নাম অন্তর্ভুক্ত হয়নি, এবার নতুন রেশন কার্ড আবেদন অথবা রেশন কার্ডেতে পরিবারের সদস্যের নাম অন্তর্ভুক্তির জন্য রেশন ডিলারের কাছে নয়, আর সরাসরি জেলা খাদ্য নাগরিক সরবরাহ এবং ভোক্তা বিষয়ের দফতরে যোগাযোগ করার জন্য জানানো হয়েছে। আপনাদের রেশন কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে এবার থেকে শুধু পিতার নয় মায়ের জাতির অধীনে পরিচয় লাভ করিবেন সন্তানে, অর্থাৎ মায়ের জাতির ভিত্তিতে সন্তানে লাভ করিবেন কাস্ট সার্টিফিকেট। মায়ের জাতি এসটি এসসি হলে সন্তানেও লাভ করিবেন এসটি এসসি সার্টিফিকেট বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে বৃহৎ রায় প্রদান করা হয়েছে। এদিকে আগরতলায় থাকা সরকারি আয়ুক্তের কার্যালয় বন্ধ করে দিয়েছে বাংলাদেশ, তার সঙ্গে আচমকাই দিল্লিতে থাকা ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে বাংলাদেশ বলে খবর এসেছে। এদিকে গড়েতে এলপিজি রন্ধন গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডার নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা। এবার থেকে রাজ্যবাসী 300 টাকায় লাভ করিবেন রন্ধন গ্যাস সিলিন্ডার বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে সরকারি কর্মচারীর ট্রান্সফারের দায়িত্ব মেশিনের সাহায্যে নেওয়া হবে। সরকারি কর্মচারীদের ট্রান্সফার দেওয়ার ক্ষমতা মন্ত্রী বিধায়কের হাতে থাকবে না। এটিএম থেকে টাকা সংগ্রহ করার মতো সরকারি কর্মচারীদের কম্পিউটার থেকে ট্রান্সফার নিতে হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 10 জানুয়ারি তারিখে তৃতীয় বর্গের চাকরির নিযুক্তি এবং আগামী 20 জানুয়ারির মধ্যে এডিআরই চতুর্থ বর্গের চাকরির নিযুক্তি প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আজ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জ জেলায় আসছেন মন্ত্রী পীযূষ হাজারিকা এবং কৌশিক রায়। মন্ত্রী পীযূষ হাজারিকা এবং কৌশিক রায়ের উপস্থিতিতে আজ শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে এইচএস এর স্কুটি বিতরণ শুরু হবে এবং রামকৃষ্ণনগরে মন্ত্রী পীযূষ হাজারিকা বেশ কয়েকটি শিলান্যাস করবেন বলে খবর এসেছে। এদিকে অসমে বাংলাদেশির সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় মন্তব্য। অসমেতে 40% লোক বাংলাদেশি মূলের, যার সংখ্যা 1,06,00,000 অধিক রয়েছে বলে মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে সকল মহিলাদের হঠাৎ করে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে আসা বন্ধ হয়ে গেছে এবং রাজ্যের যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্পের জন্য যোগ্য রয়েছেন এবং এখনো পর্যন্ত যে সকল মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন, এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন শীঘ্রই রাজ্যে নতুন করে আরম্ভ হবে অরুণোদয় প্রকল্পের নতুন আবেদন, যাতে যোগ্য মহিলারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত না থাকেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে গতকাল রাজ্যের বজালী বিধানসভা সমষ্টির 28,805 জন হিতাধিকারীকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের অন্তর্গত 10,000 টাকা করে চেক প্রদানের শুভারম্ভনী করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে রাজ্যের লাখ লাখ মহিলাদেরকে এই প্রকল্পের অধীনে 10,000 করে টাকা দেওয়া হয়েছে। শীঘ্রই রাজ্যের বাকি থাকা সমষ্টির মহিলাদেরকে 10,000 করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 1 জানুয়ারি তারিখে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে বড় উপহার প্রদান করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। 9 ডিসেম্বর তারিখে রাজ্যের 3,70,000 লোকেদেরকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে। এবার আগামী জানুয়ারি মাসেতে রাজ্যের আরো নতুন করে 3 লাখ লোকেদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের গ্রাম উন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসের। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।